গুড মর্নিং এভরিওয়ান। আমি সুব্রত মজুমদার। আমি আপনাদের ফাইন আর্টসের লেকচারার। একজন জয়েন করেছেন, নাম হচ্ছে জিয়াউর রহমান হৃদয়, তাই তো নাকি? জি স্যার। আচ্ছা, আমরা 2 থেকে 3 মিনিট একটু অপেক্ষা করি বাকি জনের জন্য। ওকে স্যার। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। যে একজন আছে, হৃদয়। আহ হৃদয়, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা। চারুকলায় আপনি যে ভর্তি হয়েছেন, এখানে আপনি কেন ভর্তি হয়েছেন? এটা আসলে আপনি কি জন্য, একটা মানুষের ইচ্ছা থাকে না যে আমি এই জন্য ভর্তি হয়েছি। তার মানে আপনার ভর্তি হওয়ার ইচ্ছাটা আসলে কোন দিকে? চাকরি নাকি হচ্ছে এমনি শেখার? না স্যার, আমার মূল টার্গেট হচ্ছে আমি বর্তমানে একটা হাই স্কুলে কম্পিউটার অপারেটর হিসেবে আছি। জি। আর রিসেন্টলি আমি ডিগ্রিটা পাস করছি। আমার টার্গেট হচ্ছে নিবন্ধন দিয়ে আমি হচ্ছে শিক্ষক হিসেবে উত্তীর্ণ হওয়ার জন্যই আচ্ছা, এখানে ভর্তি হওয়া। ঠিক আছে, আপনার কথা শুনে ভালো লাগলো। আপনি কি জানেন যে চারুকলা আসলে মূলত মানে কি? চারুকলা শব্দের অর্থ হচ্ছে নিজের শিল্পকর্ম, যেটা নিজের থেকে আত্মস্থ করতে হয়, এটা হচ্ছে চারুকলা। আচ্ছা। আপনার কথা সুন্দর হয়েছে, তারপর আমি একটা গুছিয়ে বলি। চারু এবং হচ্ছে কারু, চারু কারু এই দুটো হচ্ছে আলাদা। মানে একই জিনিস, কিন্তু এর তারতম্য এবং ভাবমূর্তি একটু আলাদা। যেমন চারু শব্দের অর্থ হচ্ছে ছবি আঁকা, ঠিক আছে? জি স্যার। আর কারু অর্থ হচ্ছে হাতের কাজ। আপনি যে জিনিসটা হচ্ছে ছবিতে, অর্থাৎ খাতা কলমে আঁকাচ্ছেন, পেন্সিল দিয়ে আঁকাচ্ছেন, রং দিয়ে আঁকাচ্ছেন, দেয়ালে হোক, তারপরে হচ্ছে আপনার যে কোনো জায়গায় আপনি যখন আঁকতেছেন, এটা হচ্ছে চারুর মধ্যে পড়ে। আর কারু অর্থ যেটা হচ্ছে হাতের কাজ, সেটা হচ্ছে কি করতেছেন আপনি হাতে, যেমন নকশি কাঁথা, আবার বিভিন্ন ধরনের হ্যান্ডক্রাফট, যেমন ফুলের টব, তারপরে বিভিন্ন ধরনের মৃৎশিল্প, এইগুলো হচ্ছে কারুকাজ, যেগুলোকে আমরা বলি চারু এবং কারু। আচ্ছা, আরেকজন আমাদের সাথে জয়েন করেছেন হচ্ছে আহ ইনফিনিক্স। আচ্ছা, দয়া করে সকলে তার নিজের যে নাম আছে সেই নামটাই ব্যবহার করবেন হচ্ছে জুমে। কারণ অনেক সময় আমাদের স্টুডেন্টের নাম ধরে জানতে ইচ্ছা হয়, কারণ না হইলে বোঝা যায় না। এখানে একটা আপনার ফোনের নাম আছে, ইনফিনিক্স। যে আছেন ইনফিনিক্স, ঠিক আছে, এই মোবাইল নাম্বারটা, মোবাইল নাম যা দেওয়া আছে এটা অবশ্যই আপনারা চেঞ্জ করবেন, নিজের নাম লিখবেন। আজকে আপনার সাথে আমার প্রথম ক্লাস। আমি আবারও পরিচয় দেই, আমি সুব্রত মজুমদার। আমি হচ্ছে ফাইন আর্টসের একজন শিক্ষক এবং লেকচারার। আমি খুলনা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করা এই ফাইন আর্টসের উপরে। আপনাদের যাবতীয় যত সব ক্লাস আছে, প্র্যাকটিক্যাল এবং থিওরি, সেগুলো ম্যাডাম আর আমি দুজন মিলেই নিব, এই আর কি। যাই হোক, আপনাদের কোনো কথোপকথন থাকলে অবশ্যই বলবেন, কারণ আপনারা এই বিষয়ে নতুন। আপনারা যদি না বলেন আপনারা জানতে পারবেন না। প্রথমে আসি, আপনারা একটু বোর্ডে খেয়াল করবেন। চারুকলার মূল জিনিসটাই হচ্ছে ছবি আঁকা। যারা মনে করে যে না, ছবি আঁকা কোনো কিছু না, বা তাহলে কিন্তু সেটা কিন্তু ভুল।
ছবি হচ্ছে চারু এবং কারুর একটা হচ্ছে মূল বেস, যেটা একটা বাড়ি করতে গেলে যেমন নিচে যেমন হচ্ছে আমরা কি করি, শক্ত একটা স্তম্ভ দাঁড় করানোর আগে আগে মাটিতে আমরা কি করি, বালি এইগুলো দিয়ে যখন হচ্ছে আমরা ভরাট করে যখন একটা যখন স্তর তৈরি করে দেই, তার উপরে যখন একটা যখন একটা বিল্ডিং তুলি, সেটাই হচ্ছে কিন্তু চারুকলার মতো। চারুকলার প্রধান অংশ হচ্ছে ড্রয়িং। ড্রয়িং ছাড়া কিন্তু কোনো কিছুই আপনি করতে পারবেন না। এই ড্রয়িং এর মধ্যে আপনাকে জ্যামিতিক ধারণা থাকাই লাগবে। যেমন কি কি থাকে, প্রথমে থাকে হচ্ছে একটা লাইন, তারপরে কি থাকে, থাকে হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তকে আবার বিভিন্ন ভাবে ভাগ করা হয়, যেমন কি এই যে এইভাবে, আবার ডিম্বাকৃতি, ঠিক আছে, আবার এই স আমরা আছে হাফ রাউন্ড, এইভাবে ভাগ করা হয়। এরপরে আছে কি ত্রিভুজ। ত্রিভুজ এইভাবে হইতে পারে, আপনার এইভাবে হইতে পারে, আবার হচ্ছে এইভাবে হইতে পারে। অর্থাৎ এই ফর্ম গুলো অবশ্যই আপনাকে জানা লাগবে, কারণ এই প্রত্যেকটা ফর্ম থেকেই একটা শিল্পর সৃষ্টি হয়। এরপর আছে কি চতুর্ভুজ। এটা যেভাবে আপনি নেন না কেন। আচ্ছা, আপনার নাম সুব্রত বাসার, আপনি কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন, ছবি আঁকতে গেলে কি করতে হবে, প্রথমে লাইন, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ এগুলো মাস্ট বি আপনাকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। এই ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব না। এরপরে আসি, আমরা এক এক করে সবগুলো হচ্ছে শিখবো আজকে। প্রথমবার, প্রথম ক্লাস আমার, আপনাদের যা বলবো সেভাবে আপনারা করবেন। দেখেন, শেখা জানার ইচ্ছা আকাঙ্ক্ষা সম্পূর্ণ আপনার কাছে থাকবে। আপনি যদি স্পষ্ট ভাষী না হন, তাহলে কিন্তু শিখতে পারবেন না। আপনার পেটের খিদে আপনাকে প্রকাশ করতে হবে যে স্যার আমি এটা পারতেছি না, আমাকে বুঝাই দেন। আমি আপনাকে বুঝাই দেবো, কিন্তু আপনি যদি না বলেন তাহলে কিন্তু কিছুই করার থাকবে না। দেখেন, প্রথমে বলেছিলাম কি, এক লাইন, এই হচ্ছে লাইন। এই লাইন দিয়ে তাহলে কি করতে হবে, লাইন দিয়ে প্রথমে আমরা হচ্ছে কি করবো, যে কোনো একটা ছবির লাইন দেখানো হয়। যেমন কি এই যে এইভাবে একটা রাখলাম, তারপরে এই দিছি, এই, এটা বড়, এটা ছোট, এটা হচ্ছে মাঝারি। দেখতে পাচ্ছেন আপনারা সবাই? জি স্যার। হ্যাঁ, এটা ড্রয়িং করে ফেলান। প্রথমে কি করবেন, প্রথমে আমি আপনার দেখায়, দেখেন প্রথমে এই দাগ দেবেন লাইন, তারপরে কি করবেন, এটা দেবেন, তারপর কি করবেন, এটা দিবেন, তারপর কি করবেন, যোগ করে দিবেন। তারপর দেখেন এই দিবেন, এটা বড়, ছোট, মাঝারি, বড়, এইভাবে দ্রুত আগায় ফেলেন না।
স্যার কমপ্লিট। আচ্ছা, হয়ে গেছে না? জি স্যার। ওকে, এই তো এইভাবে এ করবেন আর বলবেন, তাই দেখবেন যে হচ্ছে আপনার হয়ে যাবে। ওকে। এবার কি করলাম, এটা গেলাম ঘর। তাহলে এটা লাইন দিয়ে হয়ে গেল, একটা ঘর হয়ে গেছে। এরপরে আসেন, এরপরে দুইয়ের আসে কি, দুইয়ের ছিল হচ্ছে বৃত্ত, যেটা আমরা বলি সার্কেল। ঠিক আছে, এবার বৃত্ত দেখেন, বৃত্ত আমাদের সব কাজে লাগে। আমি এখানে বলছি যে বৃত্ত সকল ভাবে আপনি ইউজ করতে পারেন। যে আমরা বৃত্ত দিতে প্রথমে কি করব, প্রথমে কি করবো, একটা বৃত্ত দিয়ে মনে করেন যে এই একটা, এই বৃত্ত দিলাম, দেওয়ার পরে এর এই মাঝখানে ছোট্ট করে একটা চাপ দেবো, দেওয়ার কি করবো, এই দিলাম, এই সমান করে দিচ্ছি। এবার নিচে দেখেন কিছুই না, শুধুমাত্র একটু বড় করে দিলাম, দেখেন এটা কি হয়ে গেছে, আপেল হয়ে গেছে। ড্রয়িং হয়ে গেলে বলবেন, তাহলে আমরা পরবর্তী যাবো। ম্যাথ যেমন একটা অঙ্কের সবকিছুকে বেস করে, ওইরকম ম্যাথ আবার হচ্ছে কি ড্রয়িং এরও একটা পেজের মতো। সব জায়গায় সবকিছুর ব্যবহার আছে, প্রথমে ভালো যদি আমরা করে ঠিক মতো করতে পারি। যদি হয়েছে তো আপেল একটু। আঁকলাম, তাহলে এরা বলতে হবে, স্যার আম কিভাবে আঁকবো? আমি কিছুক্ষণ আগে বললাম যে বৃত্ত শুধু কিন্তু বৃত্তের মতো হয় না, এটা কিন্তু ওভাল টাইপেরও হয়। সাপোজ মনে করেন যে আপনার এইভাবে একটা গোল আছে, এবার কি করবেন, আপনি এখানে ছোট করে চাপ দেবেন, দিয়ে এই পাশে দিবেন, দেওয়ার পরে এখানে ভাড়া করে দিবেন, দেখবেন যে এটা আম হয়ে যাবে। কারণ ভাই, কারণ ভাই, নেট চলে গেছে। ভিডিও অফ করতে চলে যায়, ভিডিও অফ করা লাগবে না, এমনি ভিডিও অফ হয়ে যাবে। আমার পিন করে দিলে সব করা যাবে না, দেখেন শুয়ে শুয়ে ক্লাস করতে হয়ে গেছে। আচ্ছা, আমাদের হচ্ছে একটু নেটের সমস্যা হয়েছিল, কারেন্ট চলে গেছে তো, যার কারণে দেখ আমরা পুনরায় আবার আসি। শোনেন, ছবি আঁকা কিন্তু এমন একটা জিনিস, কারো বলা শুধু যে শুয়ে বসে থাকলাম তাহলে কিন্তু হবে না। আপনি সার্টিফিকেট পাইলেন, আপনি কোনো ড্রয়িং শিখলেন না, না কিন্তু প্র্যাকটিক্যালে পাস করবেন, না কিন্তু হচ্ছে দাঁড়ায় থাকতে হবে রাস্তায়। ঠিক আছে, এখানে কিন্তু প্র্যাকটিক্যালটাই মেন। যে ড্রয়িং ভালো জানবে সে চালানো কিন্তু চান্স পাবে। তাই আপনাদেরকে যা শেখাচ্ছি এটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, প্রাথমিক যদি না জানেন তাহলে কিন্তু আপনারা উপরে দিতে পারবেন না। এখনো মানুষ আঁকা শিখতে হবে, অনেক শিখা লাগবে এখনো। আচ্ছা দেখেন, প্রথমে আমরা বৃত্ত দিয়ে আপেল আঁকছিলাম, এবার দেখেন বৃত্তকে আমরা কি করবো, ওভালে পরিবর্তন করবো। ঠিক আছে, মানে দেখেন বলে ডিম আকৃতি, এই ডিমের মতো মনে হচ্ছে আঁকলাম, এই ডিম দেখতে পাচ্ছেন হয়তো। এই ডিমকে মনে করেন মাঝখান থেকে এরকম চাপ দিলাম, চাপ দিয়ে এই দুই সাইডে মনে করেন এর শোল্ডার দিয়েছি, একটা বোটা দিলাম, এরপর সুন্দর করে এইখান থেকে কাট
এ দিলাম। তাহলে দেখলে বুঝতে পারবেন যে এখানে আম অলরেডি হয়ে গেছে। এটা ড্রয়িং করে ফেলেন, চেষ্টা করেন। যারা ক্লাসে আছেন তারা চেষ্টা করেন, চেষ্টা করে দ্রুত কি করবেন, আপনারা যা আঁকছেন তারা গ্রুপে পোস্ট করবেন। কারণ আপনাদের ভুল যাই হোক না কেন আমি সংশোধন করে দেব। কেউ লজ্জা পাবেন না যে ওর ভালো হয়নি খারাপ হয়নি, এখানে সবাই শিখতে আসছে। ছবি আঁকবেন আর গ্রুপে দেবেন। হয়ে আচ্ছা এরপরে দেখেন, সকলকে আমি এখনো বলতেছি যে নিজের কাজ নিজে করেন, প্রতিদিন বাড়িতে ড্রয়িং করবেন, সপ্তাহে মাত্র একটা করে ক্লাস আপনাদের। ড্রয়িং না করলে কিন্তু কোনো কিছুই হবে না। হ্যাঁ, সার্টিফিকেট পেয়ে যাবেন, কিন্তু কিছু না শিখলে পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করে কিছুই হবে না, বারবার ফেল হবে। একটা বছর শেখেন, দেখবেন যে অনেক কিছু শিখতে পারবেন। এরপরে দেখেন আমরা আম আঁকলাম, আপেল আঁকলাম। এখন আপনাদের মধ্যে কেউ কিছু বলতে পারেন যে স্যার আজকে এটা একটু আঁকেন, আমি একটু দেখি, কিছু বলবেন? হৃদয় কিছু বলবেন? না স্যার, আপনি আসেন, সমস্যা নেই, আমরা দেখতেছি। না না, সমস্যা না, আপনি তো বলেন যে স্যার আজকে আপনি এটা একটু আঁকেন তো। সেটা প্র্যাকটিস আপনি আস্তে আস্তে করবেন, সমস্যা না। যে স্যার আর থাকে না যে স্যার এই জিনিসটা আমি একটু দেখলে ভালো লাগতো, এটা বলেন। বলেন, এখানে কোনো মন খারাপের কোনো কিছু না, লজ্জা পাওয়ার কোনো কিছু না। মানুষ বা এগুলো কিভাবে আসবে যে দেখতে? আচ্ছা শোনেন, আমি বলি, আচ্ছা ঠিক আছে, আপনি মানুষ আঁকতে বলেছেন, দেখেন আমি মানুষ আঁকতে থাকেন। কিন্তু মানুষটা আপনাদের এই প্রথমে আঁকালে আপনারা পারবেন না, কারণ মানুষ হচ্ছে আপনার একটা জিনিস, একটা গ্রামাটিক্যাল জিনিস। এটাকে আপনাকে ধাপে 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 শিখতে হবে। তার উপর দেখেন আমি আপনাদের দেখেন দেখাচ্ছি। আমাদের গ্রামাটিক্যালি ভাবে দেখা এখানে সুবিধা হবে।
প্রথম প্রথম দেখলে তো মনে হবে কঠিন কঠিন মনে হবে, তারপর প্র্যাকটিস করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এটা কোনো ভয় পাওয়ার কিছু না। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন প্রথম প্রথম আমাদের মনে হইতো যে আমরা হয়তো মনে হয় আঁকতে পারবো না। ঠিক আছে, আমরা হয়তো মনে হয় আঁকতে পারবো না। সমস্যা নাই, আপনাদেরকে শেখানো হবে আস্তে আস্তে, আপনারা সবই শিখবেন। এটা হচ্ছে বিষয়। আমরা প্রাথমিক গুলো আগে শিখি, তারপর আস্তে আস্তে আপনারা পেরে যাবেন। আপনাদের আমি প্রথমে একটা ঘর আঁকানো শিখাইছিলাম, মনে আছে হয়তো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, ওই ঘরকে আমি আবার ডেকে নিয়ে আসি। মনে করেন ঘর আঁকানো হয়েছিল এক পাশ দিয়ে, সেখানে হয়েছিল প্রথমে হয়তো বাম সাইড দিয়ে, এবার ডান সাইড দিয়ে। দেখেন, একটা দৃশ্যে ঘর কখনোই একটা থাকে না। এরপরে কি করতে হবে? এখান থেকে দেখেন, এই একটা আঁকলাম, দেখেন গাছ আঁকা দিচ্ছি। এরপর কি করি? যেহেতু গ্রামের দৃশ্য, এই দিলাম। বা এখন একটা হয়নি, এরকম আপনারা ঘোরার ডিসিশন নেন। আপনি আপনি ভোট দিলেন? হ্যাঁ, আগের তো সেই আগের দিন না, ওই ইসে গভর্নমেন্টের আগে কি এসেছিল, কেটে মানে যারা মালুম একটা আমি যাই ভোট দিতে। তো এই ভিডিও ওরা একটু দেওয়ার নাম কি ওর? হৃদয় নাম ওর? হ্যাঁ, হৃদয় হৃদয়। হৃদয় সাহেব, আপনার ভিডিওটা একটু মেহরবানি করে একটু অফ করেন। কথা বলুন না, আমি যখন আমার স্ক্রিন দেখা যাচ্ছে, যখন দেখতে না পাবেন তখন এমনি তখন বলবেন এখন। লাইন দুইজন ইনফিনিক্স ক্লাস করে না বোধহয়, এক দুজন এসে তো পেয়ারা দেবে প্রথম হতে 14 জন পর পর করে শেষ লাইন খারাপ হয়ে গেছে। সব জায়গায় ব্যবসা হয়ে গেছে না? হ্যাঁ, আপনারা যারা আছেন তারা এটা ড্রয়িং করে ফেলেন। তিনজন হসপিটালে আছে একজন, তারপর নেট হইল তো ওয়াইফাই পেয়ে গেছে। হ্যাঁ, এটা অলরেডি পেয়ে গেছে এটা। হয়ে যাবো, হয়ে যাবে। এইটুকু ড্রয়িং করে ফেলেন, ড্রয়িং করে আস্তে আস্তে ড্রয়িং করেন। আপনাদের যেটুকু আপনারা পারেন, বাঁকা হোক খারাপ হোক কোনো সমস্যা না, আপনারা করেন, করে এইটুকু গ্রুপে দেন। আপনাদের গ্রুপে দেবেন, দিলে আমি বুঝতে পারবো যে আপনারা কতটুকু মন দিচ্ছেন।
সবাই ড্রয়িং করেন, ড্রয়িং করে গ্রুপে দেবেন। ভুল হোক কোনো সমস্যা নেই।
যার যেটুকু হয়েছে ওই অবস্থায় একটু ছবি দেন তো দেখি। প্র্যাকটিস তো করতেই হবে, না করলে কি করে বুঝবো বলেন? স্যার গ্রুপে দিচ্ছি তো যে। হ্যাঁ হ্যাঁ, করেন 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 করেন।